নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে। দেখার চেষ্টা করব যে আগামী কালকের জন্য কিভাবে ইন্ট্রাডে ট্রেডিং সেটআপ প্ল্যান করা যেতে পারে। আজকের লাইভ মার্কেটের মধ্যে আপনাদের সাথে কি শেয়ার করেছিলাম নিশ্চয়ই মনেই আছে যে আপসাইডের দিকে যদি বাজারকে যেতে হয় সেক্ষেত্রে এই সুইংটা ব্রেক করে কিন্তু সাসপেন্ড করতে হবে, রিটেস্ট করতে হবে, তারপরে কিন্তু উপরের দিকের জন্য মুভমেন্ট পাবেন। কিন্তু যে সিচুয়েশন দাঁড়িয়ে আছে সেক্ষেত্রে আপসাইডের দিকে মুভমেন্ট কিন্তু ডাউন সাইডের দিকে মুভমেন্ট হতে পারে, কিন্তু খুব বেশি হবে না যেহেতু রেঞ্জ বাউন্ড টাইপের বাজার দেখতে পাওয়া যাচ্ছে। এবার এখান থেকে আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এই সুইং লোটা ব্রেক করলে এত দূর পর্যন্ত এবং এর তলায় যতক্ষণ মোমেন্টাম থাকবে, এবং তার আগের দিন ভিডিওর মধ্যে শেয়ার করেছিলাম যে ঠিক এই সুইংটা খেয়াল করবেন, এটাকে যদি ব্রেক করে এর কাছাকাছি খেয়াল করবেন, আর এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আসতেই পারে, কিন্তু এই সুইং লোটা ব্রেক করা কিন্তু চলবে না। সেটা কিন্তু আজকের দিনের জন্য ভ্যালিড। এখানে যে ধরনের মুভমেন্ট দেখা যাচ্ছে সেখান থেকে কি হয়েছে, আলটিমেট এখানেও একটা ছোট আকারে প্যাটার্ন তৈরি করেছে। তার এগেনস্টে কি হতে পারে, এই সুইংটা যেটা হচ্ছে 25,100, এই জায়গাটা যদি ব্রেক আর না করে তাহলে কিন্তু এখান থেকে আপসাইডের দিকে মুভমেন্ট দেখবেন। কত দূর পর্যন্ত দেখতে পারেন, মোটামুটি 25,200 এর কাছাকাছি পর্যন্ত দেখতে পারেন। এবার এই জোনটার কাছাকাছি এসে যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করে তাহলে কিন্তু এই জোনটাকেও ব্রেক করবে এবং আবারও উপরের দিকের জন্য মুভমেন্ট কিন্তু স্টার্ট হবে। সেক্ষেত্রে কত দূর পর্যন্ত যেতে পারে, 25,280, 300 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত যেতে পারে। তার আগে পর্যন্ত যদি দেখেন যে উপরের দিকে হয়তো গেল, কিন্তু 25,200 এই লেভেলটার কাছাকাছি থেকে আবার রিভার্সাল প্যাটার্ন কিছু তৈরি হলো, তাহলে এখান থেকেও কিন্তু তলার দিকের জন্য মুভমেন্ট করবে। এবং বড় স্ট্রাকচার যদি দেখেন তাহলে সেক্ষেত্রে কোথায় কোথায় সাপোর্ট আছে, একটা সাপোর্ট তো দেখতেই পাচ্ছেন সুইং লোয়ের হিসাবে এইখানটাতে, যে সুইং লোটা করেছে তার আশপাশেই। আর একটা আছে হচ্ছে ঠিক এইখানটাতে, যেটা হচ্ছে 25,066, এটাকেও ব্রেক করলে কিন্তু 25,020 থেকে 25,000, এটা হচ্ছে ক্রুশিয়াল লেভেল। ঠিক আছে, তার মানে তলার দিকের জন্য আসতেই পারে। আগামীকাল যখন মর্নিং এ দেখবেন যে বাজার খুলেছে এখান থেকে নয়, এই লেভেলটাকে ব্রেক করে তলার দিকের জন্য মুভমেন্ট করতে পারে সামান্য কিছু, তারপর দেখবেন নয়েস আবারও উপরের দিকের জন্য মুভ কিন্তু হবে। আমরা বুথ সাইড টাইপের মুভমেন্ট হতে পারে। আবার যদি দেখা যায় যে এই লেভেলটাকেই আর ব্রেক করলো না, তাহলে আলটিমেট এখান থেকে কিন্তু 25,200 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট আপনারা কিন্তু পাবেন। এরপরে আপনাকে দেখতে হবে যে এর পরে উপরের দিকের জন্য যেতে গেলে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করবে, তবেই কিন্তু আলটিমেট উপরের দিকের জন্য যাবে, আদারওয়াইজ কিন্তু যাবে না। এখান থেকে রিভার্সাল প্যাটার্ন করবে, আবার তলার দিকের জন্য মুভমেন্ট কিন্তু আসবে। সেক্ষেত্রেও বোথ সাইড মুভমেন্ট আপনারা কিন্তু দেখতে পাবেন। কালকের দিনে বাজার যদি দেখেন রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন কিন্তু হবে বাজারের মধ্যে। কালকের দিনেও কিন্তু ভালো মুভমেন্ট বা বড় মুভমেন্ট দেখবেন না। যদি দেখেন যে মোটামুটি এইখানেই ছোটখাটো গ্যাপ আপের সঙ্গে খুলেছে, তলার দিকের জন্য রিটেস্ট করেছে আর সুইং লো ব্রেক করেনি, সেক্ষেত্রে এখান থেকে কিন্তু 25,200 ফার্স্ট টার্গেট এই জায়গাটার কাছাকাছি। তারপর দেখতে হবে যে এইখানে প্যাটার্ন তৈরি করছে, যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি করে এখান থেকে আবারও নয়েজ দেখবেন এবং তলার দিকের জন্য মুভ দেখবেন। আর যদি এখানে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করে তাহলে এখান থেকে উপরের দিকের জন্য আপনারা দেখতে পাবেন 25,280 থেকে 300 এই জোনটার কাছাকাছি। আপাতত ক্লিয়ার। এই জায়গাটা যদি ব্রেক করে তলার দিকের জন্য মর্নিং থেকে চলতে শুরু করে, যেটা হচ্ছে 25,100, তাহলে ডাউন ফেস কতটা পর্যন্ত পেতে পারেন, সেটা হচ্ছে 25,066 থেকে 25,020 এই জোনটার পর্যন্ত তলার দিকের জন্য নেমে আসতেই পারে। সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে 25,000 এই লেভেলটা ব্রেক করে সাস্টেন করছে কিনা, বা এইখানে গিয়ে কোনো রকম কন্টিনিউশন প্যাটার্ন নিচের দিকের জন্য তৈরি হচ্ছে কিনা। যদি না হয় তাহলে রিভার্সাল প্যাটার্নও এই জোনটার মধ্যে আমরা কিন্তু দেখবো এবং তারপরে আবার উপরের দিকের জন্য মুভ করতে পারে। তার মানে ফার্স্ট যদি দেখা যায় যে উপরের দিকের জন্য গেছে সেক্ষেত্রে বোথ সাইড টাইপের তলার দিকের জন্য মুভমেন্ট দেখতে পারি, তারপর বোথ সাইড মুভমেন্ট হতে পারে। আবার যদি তলায় এই জায়গাটা থেকে তলার দিকের জন্য মুভ করতে শুরু করে তাহলে সেক্ষেত্রে মর্নিং এর তলার দিকে দেখলো, কিন্তু সেকেন্ড হাফে আমরা দেখবো যে ওটাকে কিন্তু রিকভার করে গেছে, সেক্ষেত্রেও কিন্তু আমরা বোথ সাইড টাইপের একটা মুভমেন্ট দেখতে পারি। বা যেহেতু রেঞ্জ বাউন্ড টাইপের বাজার আছে, খুব বেটার মুভমেন্ট হবে না, তবুও তুলনামূলক ভাবে এই লেভেলটাকে ব্রেক করলে একটা মোমেন্টাম মর্নিং এর দিকে পাওয়া যেতে পারে। আর কালকের দিনের জন্য খেয়াল রাখতে হবে 25,020 থেকে 25,000 এই লেভেলটা যদি ব্রেক করে দিয়ে সাস্টেন করতে শুরু করে দেয়, আলটিমেট কিন্তু বুঝে যাবেন যে এইখানে যে প্যাটার্নের ফরমেশনটা হচ্ছিল বড় ফ্রেম অনুযায়ী, সেই প্যাটার্নের ফরমেশনটা কিন্তু এখানে এরকম ভাবে টিকবে না। সুতরাং এই জোনটার কাছাকাছি 25,060, 65, 50 এই জোনের কাছাকাছি পর্যন্ত ম্যাক্সিমাম
এসে এখান থেকে কিন্তু বাউন্স করা উচিত মর্নিং এ 25,100 কে ব্রেক করে চলে। তার মানে আমরা এখান থেকে মোটামুটি 50-60 পয়েন্টের একটা মুভমেন্ট তলার দিকের জন্য খুব জোর পেতে পারি। এর বেশি কিন্তু তলার দিকের জন্য আসা উচিত নয়। এবার ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন তাহলে সেক্ষেত্রেও তলার দিকের জন্য মুভমেন্ট তো হয়েছে, ক্রমাগত তলার দিকের জন্য পড়ছে। কোন লেভেলটা সব থেকে ভাইটাল, যেটা গতকালকের ভিডিওতেও আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে 56,600। তলার দিকের জন্য আসতেই পারে। আপনাদের সাথে শেয়ার করেছিলাম এইখানে একটা সুইং লো দেখতে পাচ্ছেন, সুতরাং এইখানেই হচ্ছে একটা সাপোর্টের জায়গা, যেটা হচ্ছে 56,800, 805-10 এই জায়গাটা। তো এই জায়গাটাতেই আজকে দিনে গিয়ে স্টপ হয়েছে। কালকে দিনে এই ফ্ল্যাট খুলে তলার দিকের জন্য মুভমেন্ট করতেই পারে মর্নিং এ। তাহলে সেক্ষেত্রে হচ্ছে 56,700 গতকালকের ভিডিওতে বলেছিলাম, আজকেও কিন্তু ওই লেভেলটা ইনট্যাক্ট আছে। তো 56,700, 720 এইসব জায়গা থেকেও উপরের দিকের জন্য মুভ করতে পারে। আবার এই লেভেলটাকে ব্রেক করেও তলার দিকে যদি মোমেন্টামে চলে, খেয়াল রাখতে হবে যে 56,600 কোনো মতেই যেন ব্রেক না হয়, এর আশপাশে আসতেই পারে। এখান থেকে বাউন্স ব্যাকও আমরা কিন্তু দেখতে পারি। তার মানে বোথ সাইড টাইপের মুভমেন্ট একটা কিন্তু হতে পারে। এবার আজকের লাইভে আপনাদের সাথে কি শেয়ার করছিলাম, যে এই যে সুইংটা ব্রেক করে দিয়েছে, তার মানে আলটিমেট কিন্তু একটা বাউন্স ব্যাকের পর কিন্তু তলার দিকের জন্যই মুভমেন্ট হবে। ট্রিকি নয়েজ ছিল আজকের দিনে, তা সত্ত্বেও কিন্তু মুভমেন্ট হয়েছে। এখানে ট্রেড করা কিন্তু যায়নি, তা সত্ত্বেও কিন্তু মুভমেন্ট তলার দিকের জন্যই কিন্তু ছিল। এখানে স্ক্যাল্পিং এ যারা ট্রেড করেছেন, স্ক্যাল্পিং করতে জানেন, সেটা কতটা আলাদা। সেখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট পাওয়া গেছে, স্ক্যাল্পিং ট্রেড হিসাবে মুভমেন্টও হয়েছে। কিন্তু যারা যারা জানেন না বা বাজারের নয়েজটাকে হ্যান্ডেল করতে পারেন না, তাদের উদ্দেশ্য বলছি, আলটিমেট কিন্তু খুব বেটার মুভমেন্ট কিন্তু তলার দিকের জন্য হয়নি। এবার এই জায়গাটায় হোল্ড করছে, তো এখান থেকে বাউন্স ব্যাক পাবো, নাকি এর পরের লেভেলটা যেটা হচ্ছে 56,700, 720 এই জোনটা থেকে বাউন্স ব্যাক পাবো, নাকি 56,600 কোনো একটা জায়গার কাছাকাছি থেকে আমরা এখান থেকে রিভার্স দেখবো বাজারে, সেটা কিন্তু দেখাই হচ্ছে প্রথম কাজ। কারণ 56,600 হচ্ছে ক্রুশিয়াল লেভেল এই মুহূর্তে, উপর থেকে তলার দিকে পড়তেই পারে। এবার এই লেভেলটা ব্রেক করে সাস্টেন না করাটাই কিন্তু শ্রেয়। যদি ইন্ট্রাডেতে মোমেন্টামের সঙ্গে দেখলেন যে জাস্ট ব্রেক করলো তারপরেই উপরের দিকের জন্য মুভ করেছে, সেটা কিন্তু ব্রেক অ্যাকচুয়ালি নয়, ওটা হচ্ছে একটা ইম্পালসিভ মুভের মধ্যে। যখন বাজারের মোমেন্টাম চলে তখন 19-20 তলার দিকের জন্য আসতেই পারে ইন্ট্রাডে ক্ষেত্রে, কিন্তু আলটিমেট এখানে প্যাটার্ন তৈরি করছে কিনা কন্টিনিউশন, সেটাই কিন্তু দেখতে হবে। যদি দেখা যায় যে কন্টিনিউশন প্যাটার্ন এইসব জায়গায় তৈরি করেছে, তার মানে তলার দিকের জন্য নেক্সট মুভ কিন্তু তৈরি হবে। বা নিফটির ক্ষেত্রে যদি দেখেন যে এই সব লেভেলের কাছাকাছি এসে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করেছে, তাহলে এখান থেকে তলার দিকের জন্যই মুভ হবে। যদি রিভার্সাল টাইপের প্যাটার্ন তৈরি হয়, তাহলে এখান থেকে উপরের দিকের জন্য মুভ। নিফটির ক্ষেত্রে যেটা দেখা উচিত এবং ব্যাংক নিফটির ক্ষেত্রেও যেটা দেখা উচিত, সেটা যদি দেখেন তাহলে কিন্তু এই লেভেলটা যদি না ব্রেক করে, তাহলে ছোট টাইম ফ্রেম অনুযায়ী এইসব জায়গা থেকে একটা বাউন্স নিতে পারে 25,200 এই জায়গাটা কাছাকাছি। যেহেতু রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন থাকবে, বোথ সাইড মুভমেন্ট হতে পারে, তাহলে এই জায়গাটা থেকে উপরের দিকের জন্য আর হয়তো মুভমেন্ট দেখবেন না। যদি এখানে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় সেকেন্ড হাফের জন্য, তাহলে কিন্তু এখান থেকে উপরের দিকের জন্য মুভ হবে। কিন্তু সেক্ষেত্রে ডাইরেকশন ওয়াইজ হয়তো নয়েজ ক্রিয়েট করতে করতে উপরের দিকের জন্য মুভ হতে পারে, আর নয়তো একটা রেঞ্জের মধ্যেই বাজার জিগজ্যাগ ফরমেশন করতে পারে। উপরের দিকের জন্য যদি বড় মুভমেন্ট হয়, তাহলে কিন্তু রেঞ্জ বাউন্ড হিসাবে বাজারটাকে কাউন্ট হবে না। সেক্ষেত্রে কি দেখতে হবে, যে আলটিমেট এখান থেকে যদি আপ সাইডের দিকে মুভমেন্ট হয়, তাহলে 25,200, 220 এইসব জোনের কাছাকাছি পর্যন্ত হতেই পারে। তারপর এখান থেকে আবার আমরা রিভার্স দেখতে পারি সেকেন্ড হাফের জন্য। আর দ্বিতীয় হচ্ছে, যদি দেখা যায় যে 25,100 মর্নিং এই ব্রেক করে দিয়ে চলছে, তাহলে হচ্ছে 25,050, 60 এই জোনটার কাছাকাছি থেকে এখান থেকে রিভার্স হবার সম্ভাবনা কিন্তু বেশি, যেহেতু রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন আছে। আর কোনো মতেই এই যে জোনটা কিন্তু ব্রেক করা উচিত নয়। যদি ব্রেক করে দেয়, তাহলে আলটিমেট কিন্তু বুঝতে হবে এখান থেকে ইম্পালসিভ মুভটা কিন্তু আমরা এক্সটেনশনে দেখছি। তারপর কিন্তু নতুন ধরনের প্যাটার্ন তৈরি করতে হবে, তবেই কিন্তু আপসাইডের দিকের জন্য যে প্যাটার্নটা অ্যাকচুয়ালি একটু বড় ফ্রেমের মধ্যে করেছে, সেই অনুযায়ী কিন্তু তখন রিয়াকশন দেবে, তার আগে কিন্তু নয়। এই মুহূর্তে এখনো পর্যন্ত ভ্যালিড কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ না এই সুইংটা ব্রেক করছে। ব্যাংক নিফটির ক্ষেত্রেও সেম সিচুয়েশন, 56,600 যতক্ষণ না ব্রেক করছে ততক্ষণ কিন্তু হোল্ড করছে। এটা যখনই ব্রেক করে দিয়ে সাস্টেন করবে, বা নিফটির ক্ষেত্রে 25,000, 25,020 টাকা ব্রেক করে দিয়ে তলার দিকের জন্য সাস্টেন করবে, বুঝে যাবেন যে বুলেটের হোল্ডিংস কিন্তু কমে আসছে। তার মানে এই জায়গাটা থেকে তখন তলার দিকের জন্য কিন্তু সেলাররা অ্যাক্টিভেট হয়ে যাবে, তার মানে বেয়ার গ্যাং অ্যাক্টিভ হবে। আর যদি দেখা যায় যে এর আশপাশ থেকে রিভার্স হচ্ছে,
তার মানে বুঝে যাবেন যে এখানে বুলেরা কিন্তু হোল্ডিং এখনো পর্যন্ত পজিশনটাকে করেছে। এটা শুধুমাত্র একটা প্রফিট বুকিং বলুন বা মার্কেটের নেচার অনুযায়ী যেরম যেরম মুভমেন্ট হয় রেগুলার বেসিস ক্যালকুলেশন অনুযায়ী সেটাই কিন্তু দেখানো হয়েছে। ব্যাংক নিফটিকে তো সেম সিচুয়েশন, গ্যাপ ডাউনের সঙ্গে খুলতে পারে বা ফ্ল্যাট খুলে তলার দিকের জন্য আসতে পারে, কিন্তু এই ওটা যেটা হচ্ছে 56,700 এর কাছাকাছি থেকে একটা বাউন্স ব্যাক আমরা পেতে পারি, কিন্তু 56,600 এটা যেন ব্রেক না করে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে আমরা বোথ সাইড টাইপের একটা মুভমেন্ট দেখতে পারি। সেক্ষেত্রে যদি একদম মর্নিং এই এইসব জায়গায় খোলার পর তলার দিকের জন্য মুভ করে যায় 100 পয়েন্টের তলার দিকে, কিন্তু সেখানে হয়তো আমরা ট্রেড হয়তো পাবো না, হাফ সাইডের দিকে রিভার্সাল ট্রেড আমরা কিন্তু পেতে পারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। এবার যদি গ্যাপ আপে দেখেন যে খুলেছে, সেটা সম্ভাবনা কিন্তু কম, কারণ এইসব জায়গা থেকে তলার দিকে এসে তারপর একটা রিটেস্ট করার পরই কিন্তু আলটিমেট কিন্তু উপরের দিকের জন্য ক্রুশিয়াল লেভেল কালকের জন্য সেটা হচ্ছে 56,600। আর ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন তাহলে হচ্ছে 25,000 এই জায়গাটা। আর এখানে হচ্ছে 56,614 থেকে 56,000 এই জায়গাটা হচ্ছে ক্রুশিয়াল লেভেল। তো যারা যারা টেকনিক্যাল শিখতে চান, আগামীকাল থেকে টেকনিক্যাল কোর্স শুরু হচ্ছে। অফ মার্কেট এবং লাইভ মার্কেট ক্লাস দিয়ে কিন্তু করানো হয়। অফ মার্কেট রাত্রিবেলার দিকে হয়, আর লাইভ মার্কেট যেগুলো যেগুলো শিখেছেন অফ মার্কেটের মধ্যে সেগুলো লাইভ মার্কেটের মধ্যে আপনাদের কিন্তু দেখানো হয় যে অ্যাকচুয়াল যেগুলো যেগুলো শেখানো হয়েছে সেগুলো রেগুলার বেসিস বাজারের মধ্যে কাজ করছে কিনা। যদি এইরকম ভাবে শিখতে চান অ্যাকচুয়াল ট্রেডিং সেট আপ কিভাবে তৈরি হয় এবং টেকনিক্যাল কি, এই জায়গাটা যদি হয় অ্যাডভান্স লেভেলে, তাহলে জয়েন করতে পারেন। নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেওয়া আছে, আপনাদের স্ক্রিনের মধ্যেও ফোন নাম্বার শো করছে এবং উপরের দিকটাতেও আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন একটা স্ক্রোলিং যাচ্ছে, তার মধ্যে ডিটেলস কিন্তু লেখা আছে। তো যারা যারা জয়েন করতে চাইছেন তারা কিন্তু জয়েন করতে পারবেন। নিচে ডেসক্রিপশন বক্সের মধ্যে টেলিগ্রাম চ্যানেলের জয়েনিং লিঙ্ক দিয়ে দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করলেই জয়েন হয়ে যাবে। আজকের ভিডিওটা আর বড় করবো না, ধন্যবাদ।